আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী লেকচারে বলেছিলাম আমি পরবর্তীতে XLookup ফাংশনের উপরে একটি টিউটোরিয়াল তৈরি করব। তাহলে চলুন আজকে আমরা দেখি যে মাইক্রোসফট এক্সেলে XLookup ফাংশনটা কিভাবে ইউজ করতে হয়। তাহলে XLookup ফাংশনটা আসলে হচ্ছে VLOOKUP, ইন্ডেক্স এন্ড lookup, HLookup ফাংশনের অল্টারনেটিভ। তাহলে আমরা চলুন দেখা যাক কিভাবে XLookup ফাংশনটাকে ইউজ করতে হয়। আমরা এই XLookup ফাংশনটাকে দেখব ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে কিভাবে ইউজ করতে হয়। আসলে ড্রপ ডাউন লিস্ট আপনার প্রয়োজন নেই XLookup ফাংশন করার জন্য, কিন্তু আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছিলাম, তাই আজকে সেই ড্রপ ডাউন লিস্টটা নিয়ে XLookup ফাংশনটা করে দেব কিভাবে XLookup ফাংশন ইউজ করতে হয়। তাহলে কিভাবে করতে হয়, এই যে দেখুন এখানে যে একটা স্মল ডকুমেন্ট আছে, একটা মিডিয়াম টাইপের একটা ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টে কতগুলো আছে, ঠিক আছে। কাস্টমার নেম আছে, অ্যাড্রেস, কান্ট্রি, ফোন নাম্বার, প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট কোড আছে। এখান থেকে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করা হয়েছিল প্রোডাক্ট নেম দিয়ে। তাহলে মনে করুন আমাদেরকে প্রোডাক্ট নেমটা দেওয়া আছে, এই ডকুমেন্ট থেকে আমাদেরকে প্রোডাক্ট নেমের উপরে ভিত্তি করে কাস্টমার নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার বের করতে হবে। তাহলে দেখা যাক কাস্টমার নেমটা কিভাবে বের করতে হয়। যে কোনো ফাংশন কিভাবে শুরু করতে হয়, সেলটাকে সিলেক্ট করুন, তারপরে ইকুয়াল দিয়ে শুরু করলাম XLookup, ট্যাব চাপুন। এখানে বলা হয়েছে কি লুকআপ ভ্যালু, তার মানে হচ্ছে যে আপনি কাস্টমার নেমটা বের করবেন সেটা কোন ভ্যালুর উপরে ভিত্তি করে, তার মানে আপনার কাছে কোন ভ্যালুটা দেওয়া আছে, আপনার কাছে কি দেওয়া আছে, প্রোডাক্ট নেমটা দেওয়া আছে, সেটার উপরে ভিত্তি করে আপনাকে কাস্টমার নেমটা বের করতে হবে। তাহলে যার উপর ভিত্তি করে আপনি এই কাস্টমার নেমটা বের করবেন সেটাই হচ্ছে লুকআপ ভ্যালু। তাহলে লুকআপ ভ্যালুর যে সেলটা আছে, যে প্রোডাক্ট নেমটার উপর ভিত্তি করে আপনি সেই সেলটাকে সিলেক্ট করুন, I5 সিলেক্ট করুন, তারপরে কমা, তারপরে বলা হইতেছে যে লুকআপ অ্যারে। লুকআপ ভ্যালুটা যে অ্যারেতে আছে সেটাই হচ্ছে লুকআপ অ্যারে, তার মানে প্রোডাক্ট নেমের যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই যে সবগুলো এন্ট্রি সিলেক্ট করতে হলে কি করতে হবে, ফার্স্টে যে প্রোডাক্টটা আছে সেটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, দেখুন এই যে ফর্মুলা বারে দেখা যাচ্ছে কি E5 থেকে E50 পর্যন্ত যতগুলো সেল আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন কি করব, এখানে লুকআপ অ্যারে হয়ে গেল, তারপরে কমা দিতে হবে, তারপরে হচ্ছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে কি মানে আপনাকে ফলটা কি বের করতে হবে, আপনার দরকার হচ্ছে কাস্টমার নেম। কাস্টমার নেমটাই হচ্ছে রিটার্ন অ্যারে। কাস্টমার নেম কোথায় আছে, কাস্টমার নেম এই যে এখানে আছে, এখান থেকে এই কলামে আছে, এই কলামে যে অ্যারেটা আছে, কাস্টমার নেমের যে অ্যারে আছে সম্পূর্ণকে সিলেক্ট করতে হবে। তাহলে প্রথমটাকে সিলেক্ট করে কি করতে হবে, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, তখন দেখা যাচ্ছে F5 থেকে F50 পর্যন্ত যতগুলো সেল আছে সবই সিলেক্ট হয়ে গেল। তাহলে তিনটা আর্গুমেন্ট আমাদের সিলেক্ট হয়ে গেল। এই দেখুন এর পরবর্তীতেও কতগুলো আর্গুমেন্ট আছে, ইফ নট ফাউন্ড, ম্যাচ মোড, সার্চ মোড। এগুলো সবই হচ্ছে অপশনাল, আপনি চাইলে ইউজ করতেও পারেন, আপনার না করলেও কোনো সমস্যা নেই। আপনি এই তিনটা দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার চেপে দিলেই আপনার রেজাল্টটা চলে আসবে। কিন্তু আমরা এই কাস্টমার নেমের জন্য আমরা দেখবো যে পরবর্তীগুলো কিভাবে ইউজ করা যায়। তাহলে এখানে কমা দিয়ে পরবর্তী আর্গুমেন্ট কি, ইফ নট ফাউন্ড, তার মানে হচ্ছে আপনার যদি কাস্টমার নেমটা যদি আপনার এই লিস্টে না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 0 দিয়ে দিন। তারপরে কমা দিন, তারপরে বলতেছে যে তারপরে
পূর্ববর্তী আর্গুমেন্ট কি ম্যাচ মোড। এক্সেল এর XLookup ফাংশনে কি এক্সাক্ট ম্যাচটা হচ্ছে কি ডিফল্ট। তাহলে যদি ডিফল্ট যদি থেকে থাকে এক্সাক্ট ম্যাচ, তাহলে তো আপনার কিছু চুজ করার প্রয়োজনই নেই। কিন্তু তারপরে যদি চুজ করতে চান তাহলে 0 দিতে পারেন। আর যদি আপনার বাকি নেক্সট যে কোনো অপশন আপনি কাজ করতে চান তাহলে এই নিচের অপশনগুলোকে চুজ করতে হবে। আর আমরা ওই এক্সাক্ট ম্যাচ নিয়ে কাজ করবো। তাহলে 0 দিয়ে কমা, তারপর লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে সার্চ মোড। সার্চ মোডে কি আছে 1, যদি আপনি ফার্স্ট টু লাস্ট সার্চ করেন, ফার্স্ট প্রথম থেকে শেষের দিকে যান তাহলে 1, যদি লাস্ট থেকে ফার্স্টের দিকে আসেন তাহলে -1, এরকম অ্যাসেন্ডিং অর্ডারে খুঁজলে 2, আর ডিসেন্ডিং অর্ডারে যদি খুঁজতে চান তাহলে -2। কিন্তু আমরা কি করবো ফার্স্ট টু লাস্ট দিয়ে খুলবো, তাহলে 1। এখন ব্রেকেটটা কি করবো ক্লোজ করে দিয়ে এন্টার চেপে দিয়ে দেখুন এনএট কম, কোনটার জন্য কোন প্রোডাক্টের নাম, কোন প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করেছি, মার্ক টেস্ট স্ট্রিপস। মার্ক টেস্ট স্ট্রিপস এই প্রোডাক্টের নাম দিয়ে আমাদেরকে কি করতে হয়েছে কাস্টমার নেম বের করতে হবে। কাস্টমার নেম হচ্ছে এনএট কম। তাহলে আমরা কাস্টমার নেম বের করে ফেললাম। এখন কি দরকার, আমাদের অ্যাড্রেস দরকার। অ্যাড্রেস শুরু করতে হবে কি দিয়ে, ফাংশনটা শুরু করবো ইকুয়াল দিয়ে XLookup ট্যাব চাপুন, তারপরে হচ্ছে লুকআপ ভ্যালিউ আমরা ভিত্তি করতেছি, তারপরে এই যে প্রোডাক্ট নেম, এই প্রোডাক্ট নেমের উপরে ভিত্তি করে সব কিছু বের করবো। এই সেলটাকে I5, তারপর কমা লুকআপ অ্যারে, প্রোডাক্ট নেম কোন অ্যারেতে আছে, পাসওয়ার্ডটা সিলেক্ট শিফট কন্ট্রোল ডাউন এরো, সবগুলো সিলেক্ট হয়ে গেল। তারপর কমা, তারপর কি বলতেছে রিটার্ন অ্যারে, আমাদের কি জায়গার দরকার, অ্যাড্রেস দরকার। অ্যাড্রেসটা আছে কোন অ্যারেতে, এই অ্যারেটাকে সিলেক্ট করতে হবে। ফার্স্টটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল ডাউন এরো হলো, এই যে দেখুন বারে আছে B5 থেকে B50 পর্যন্ত সবগুলো সিলেক্ট হয়ে গেল। আমি বলেছিলাম যে প্রথম 3টা অপশন হচ্ছে ম্যান্ডেটরি, প্রথম 3টা হয়ে গেল। তাহলে চলুন বাকিগুলো আমরা বাদ দিই। বাদ দিতে চাইলে কি করতে হবে, এই ব্র্যাকেটটাকে ক্লোজ করতে করে এন্টার চেপে দিন, দেখুন রেজাল্ট চলে আসলো অ্যাড্রেস। তাহলে দেখি এনে কম যে আচ্ছা আসলে আমরা ভিত্তি করেছি প্রোডাক্ট নেমের উপরে, মার্ক টেস্ট স্ট্রিপস এই যে এই প্রোডাক্টের উপরে এর অ্যাড্রেস, এর কাস্টমার যে আছে সে ছিল এনে কম এবং তার অ্যাড্রেস হচ্ছে 90 ওয়ারহাউস রোড, 90 ওয়ারহাউস রোড। অ্যাড্রেস পেয়ে গেলাম। সেম ওয়েতে আপনি ফোন নাম্বারটাও বের করতে পারবেন। করে দিয়ে আমরা ফাংশনটাকে শুরু করলাম XLookup ট্যাব চাপুন, তারপরে কি লুকআপ ভ্যালিউ কিসের উপরে ভিত্তি করেছি, প্রোডাক্ট নেমের উপরে, এই সেলটাকে সিলেক্ট করলাম, তারপরে কমা, তারপরে হচ্ছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে কি প্রোডাক্ট লুকআপ ভ্যালিউটা যে অ্যারেতে আছে সেটি হচ্ছে লুকআপ অ্যারে। সিলেক্ট করে শিফট কন্ট্রোল ডাউন এরো সম্পূর্ণটা আমরা সিলেক্ট করে দিলাম। কি হলো কমা রিটার্ন অ্যারে, আমরা কি চাচ্ছি ফোন নাম্বার। ফোন নাম্বার কোথায় আছে, এই যে ডি কলামে, এখানে রিটার্ন অ্যারে এর সম্পূর্ণ অ্যারেটাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট এটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল ডাউন এরো, এখানে দেখুন বারে ফর্মুলা বারে D5 থেকে D54 সবগুলোই সিলেক্ট হয়েছে। তাহলে আমরা কি করব, বাকি অপশনগুলোকে বাদ দিলাম, কারণ আমরা জানি যে বাকি অপশনগুলোকে কীভাবে ইউজ করতে হয়। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেখে এন্টার চেপে দিই, দেখুন ফোন নাম্বার চলে আসলো। মার্ক টেস্ট স্ট্রিপ কোথায়,
এর ফোন নাম্বার কি 17155511717 হয়ে গেল। তাহলে এভাবেই মাইক্রোসফট এক্সেলে কী করতে হয়, XLookup ফাংশনটাকে ইউজ করতে হয়। আমরা আসলে এই সেম কাজটাই VLOOKUP দিয়ে করতে পারতাম, ইন্ডেক্স এন্ড ম্যাচ ফাংশন দিয়েও করতে পারতাম, বা XLookup দিয়ে ফাংশন করতে পারতাম, কিন্তু ওগুলোর মধ্যে কিছু লিমিটেশন আছে। VLOOKUP দিয়ে করতে হলে কি করতে হবে, এই যে যার উপরে ভিত্তি করে কাজ করবেন সেটাকে অবশ্যই ফার্স্ট লেফট কলামে থাকতে হবে। আর ইন্ডেক্স এন্ড ম্যাচ ইউজ করতে গেলে কি করতে হবে, আপনাকে দুটো ইন্ডিভিজুয়াল ফাংশনকে ইউজ করতে হবে একসাথে। তাহলে XLOOKUPটা এখানে দেখা যাচ্ছে সবচেয়ে ইজি এবং ভেজাল মুক্ত। তাহলে আমরা XLOOKUPটাকে অতি সহজে ইউজ করতে পারি। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকুন। আশা করি আপনারা আপনাদের কমেন্ট নিচে দেবেন।